আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা বাংলা বিষয়ের যে কবিতাগুলি আছে সেখান থেকে তোমাদের যে ধরনের বড় প্রশ্ন আসতে পারে সে ধরনের বড় প্রশ্ন ও উত্তর নিয়ে একটি ভিডিও আমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে ঘুরে দাঁড়াও এবং মাসি পিসি এই কবিতা দুটি থেকে 6টি বড় প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়েছি। বাকি আছে আর একটি কবিতা। সেই কবিতাটি হলো লোকটা জানলই না। এই কবিতাটি থেকে আসতে পারে এমন 6টি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটিতে। এই প্রশ্ন উত্তরগুলি সামনের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্নগুলি দেখো এবং বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। কবিতা লোকটা জানলই না, লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। প্রথম প্রশ্ন, বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, এখানে বাঁ দিকের বুক পকেট বলতে কী বোঝানো হয়েছে? উত্তর, আলোচ্য পংক্তিটি কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতা থেকে নেওয়া হয়েছে। টাকা পয়সা যাতে না হারিয়ে যায় সেই জন্য মানুষ তার পকেট সামলায়। একইভাবে এই কবিতার লোকটিও সঞ্চিত ধন সম্পদ সামলাতে সামলাতেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। অন্যদিকে মানুষ যখন পকেট সামলায় তখন তার মনেই পড়ে না যে বাঁ দিকের বুক পকেটের নিচেই আছে তার হৃদয়, যা টাকা পয়সার চেয়ে ঢের বেশি মূল্যবান। এই লোকটিও টাকা পয়সা সামলাতে গিয়ে নিজের হৃদয় কিসে প্রকৃত সুখী হতে পারে তা কোনো দিনই জানতে পারেননি। এখানে কবি বাঁ দিকের বুক পকেট বলতে লোকটির অর্থ সর্বস্ব জীবনের কথা বুঝিয়েছেন। 2 নম্বর প্রশ্ন, ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, প্রথম পয়েন্ট, শুরুর কথা। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় ইহকাল পরকাল শব্দ দুটি রয়েছে। কবিতার অর্থ অনুসারে শব্দ দুটির গুরুত্ব আছে। পরের পয়েন্ট, ইহকাল ও পরকাল শব্দ দুটির অর্থ। ইহ শব্দের মানে পৃথিবী, তাই ইহকাল মানে মানুষ পৃথিবীতে যতদিন বাস করে সেই সময়কাল। পরকাল মানে মৃত্যুর পরের সময়, অর্থাৎ যে কাল বা সময় কেমন হবে তা মানুষের জানার বাইরে। পরের পয়েন্ট, লোকটির জীবনের ব্যর্থতার অর্থবোধক। যে লোকটা সারা জীবন শুধু টাকা পয়সার হিসেব করে চলেন, তার চোখ বাইরের পৃথিবী আর তার সৌন্দর্যকে দেখতে পায় না। তাই কবি বলেছেন তার ইহকাল নষ্ট হলো। আবার একই সঙ্গে কবি লোকটার পরকাল নষ্ট হওয়ার কথাও বলেছেন, কারণ শাস্ত্রে বলে কেউ ইহকালে ভালো কাজ না করলে তার পরকালও সুখের হয় না। তাই ইহকাল পরকাল দুটি বিপরীতার্থক শব্দকে পাশাপাশি বসিয়ে কবি লোকটির জীবনের ব্যর্থতাকেই বোঝাতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। উত্তর, প্রথম পয়েন্ট, আলাদিনের আশ্চর্য প্রদীপের আসল পরিচয়। ইসলামের সুবর্ণ যুগে আরবি ভাষায় সংকলিত হয়েছিল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প ও লোককথা, যার নাম ছিল আরব্য রজনী। আলাদিন নামক একটি কিশোরের ঘটনাচক্রে আশ্চর্য প্রদীপ লাভ ও সেই প্রদীপে বসবাসকারী দৈত্যের সহায়তায় তার ভাগ্য খুলে যাওয়ার গল্পটি পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয়। লোকটা জানলই না কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায় মানুষের হৃদয়ের অসাধ্য সাধন করার ক্ষমতা দেখে তাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ আখ্যা দিয়েছেন। পরের পয়েন্ট, এরকম বলার কারণ।
আরব্য রজনীর আলাদিনের আশ্চর্য প্রদীপ যেমন অসাধ্য সাধন করতে পারত, সব রকমের অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখত, মানুষের হৃদয় ও তেমনি। মানুষ নিজের হৃদয়ের স্পর্শে অন্য মানুষের দুঃখ দূর করতে পারে, সমাজকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে পারে, এমনকি নিজের জীবনের একঘেয়েমি কাটিয়ে তাকে সম্পূর্ণতা দান করতে পারে। তাই কবি হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলে সম্বোধন করেছেন। 4 নম্বর প্রশ্ন, লোকটা জানলই না পংক্তিটি দুবার কবিতায় আছে। একই পংক্তি একাধিকবার ব্যবহারের কারণ কি? উত্তর, কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না নামক কবিতায় লোকটা জানলই না পংক্তিটি দুবার ব্যবহৃত হয়েছে। উদ্ধৃতিটি প্রথমবার ব্যবহৃত হয়েছে কবিতায় বর্ণিত মানুষটির হৃদয়ের সন্ধান না পাওয়া প্রসঙ্গে। দ্বিতীয়বার সেই একই পংক্তি ব্যবহারের কারণ নিজের অজান্তেই যে তিনি অমূল্য জীবন হারিয়ে ফেললেন তা বিশেষভাবে প্রকাশ করা। কবিতার নামকরণ হিসেবেও কবি এই পংক্তিটি ব্যবহার করে তাঁর কবিতার মূল ভাবটিকে স্পষ্ট করে তুলেছেন। 5 নম্বর প্রশ্ন, তার কড়ি গাছে কড়ি হলো বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, বাংলায় একটি বাগধারা প্রচলিত রয়েছে, টাকার গাছ। কবিতার লোকটি সারা জীবন ধরে অর্থ সঞ্চয় করে বিত্তশালী হওয়ার জন্য। তিল তিল করে গড়ে ওঠে তার সম্পদ। ঠিক যেমন একটা বীজ থেকে ধীরে ধীরে জন্ম নেয় মহীরুহ। কড়ি বলতে এখানে অর্থ সম্পদ বোঝানো হয়েছে। কড়ি গাছে কড়ি হলো অর্থাৎ লোকটির আজীবনের সঞ্চয় তাকে বিত্তবান করে তুলল। 6 নম্বর প্রশ্ন, খসে পড়ল তার জীবন। কিভাবে জীবন খসে পড়ল? উত্তর, সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় লোকটা জাগতিক সম্পদ আহরণ আর তার রক্ষণাবেক্ষণ করতে করতে নিজের প্রকৃতি প্রদত্ত হৃদয়বৃত্তিকে চিনতে পারেনি। কেবল পার্থিব সম্পদ ভোগ করতে করতেই এক সময় নিজের আঙুলের ফাঁক দিয়ে খসে পড়ে তার নশ্বর জীবন।